This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গেইডির তলবে সিজিও কমপ্লেক্সে শাহজাহানের মেন্টর মসলিন শেখ, মসলিনের গোদামে শাহজাহান আলমগীরের গাড়ি, সেই সূত্রেই তলব। বৃহস্পতিবার মসলিন শেখের যে গোডাউন, সরবেরিয়াতে যে গোডাউন, সেই গোডাউনে 3টি গাড়ি রাখা ছিল। প্রত্যেকটি গাড়ির সঙ্গে একটি করে গল্প জড়িয়ে রয়েছে। এই গাড়িটি শেখ শাহজাহানের নামে গাড়ি, সেই শেখ শাহজাহানের নামে গাড়ি, এবং গাড়িটি তার জামাই রানা লস্কর ব্যবহার করত। শেখ আলমগীরের নামে এই গাড়িটি কেনা। এটিও আরেকটি দামি গাড়ি, WB26BY4920, এবং এই গাড়িটির ক্ষেত্রে এরকম 4টি গাড়ি বরাদ দেওয়া হয়েছিল। তার মধ্যে 2টো গাড়ি ডেলিভারি হয়, একটা আলমগীর নেন, এবং আরও যে 3টি গাড়ি, সেই 3টি গাড়ি আলমগীরের ছায়া সঙ্গীদের জন্য কেনা হয়, যারা ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্ত সংস্থার আতশকাচের তলায় রয়েছে। এই গাড়িতে চড়েই বসিরহাট যে এলাকা, সেই বসিরহাট যে লোকসভা কেন্দ্র, সেই বসিরহাট লোকসভা কেন্দ্র জুড়ে প্রচার করেছিলেন নুসরাত জাহান। এই গাড়িগুলিকে কেন মসলিন শেখ আশ্রয় দিলেন, যিনি শাহজাহানের মেন্টর নামে পরিচিত, সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই মসলিন শেখকে তলব করল ইডি। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। আর একটা খবর দিয়ে আপনাদেরকে, নিম্ন আদালতের সমন চ্যালেঞ্জ করে হাইকোর্টে কেজরিওয়াল। আবগারি মামলায় 8বার সমন এড়ান দিল্লির মুখ্যমন্ত্রী। কাল আদালতে কেজরিওয়ালের হাজিরা দেওয়া নিয়ে ফের ধোঁয়াশা। পরে খবরে আসি, ডায়মন্ড হারবারে চিকিৎসকের রহস্য মৃত্যুর তদন্তভার নিল সিআইডি। 3 ধৃতকে আজ হেফাজতে চাইবেন গোয়েন্দারা। এফআইআর এর নাম থাকলেও মহিলা সাব ইন্সপেক্টর কেন অধরা, প্রশ্ন উঠছে। ডায়মন্ড হারবারে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত নিল সিআইডি। পুলিশি হেফাজত শেষ হওয়ায় আজ ধৃত মহিলা রিয়া দাস ও তার স্বামী অভিজিৎ দাস সহ তাদের ঘনিষ্ঠ বন্ধু কলকাতা পুলিশের কনস্টেবল বাকি বিল্লা বোরানিকে আজ দুপুরে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। তবে ধৃতদের হেফাজতে নিতে আদালতে আবেদন জানাবে সিআইডি। তবে এই ঘটনায় 6 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছিল। 3 জনকে গ্রেপ্তার করা হলেও এখনও 3 জনকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ তুলেছেন মৃত চিকিৎসকের পরিবার। তবে এই 3 জনের মধ্যে এক পুলিশের মহিলা সাব ইন্সপেক্টর রয়েছে, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। আর একটা খবর এই মুহূর্তে, বানতলা চর্মনগরী সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। সেখানে নতুন করে লেদার হাব তৈরি হবে। ওরিয়েন্টাল চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, বানতলায় লেদার কমপ্লেক্সে আর জায়গা খালি নেই যেখানে নতুন করে কোনো শিল্প সংস্থা বিনিয়োগ করতে পারে। অথচ চর্মশিল্পে রাজ্যে আরও বিনিয়োগ আসতে চাইছে এবং শিল্প সংস্থাগুলি চর্মনগরীতে জায়গা চাইছে। তাদের ঠাঁই দেওয়ার জন্য বানতলায় নতুন করে শিল্প তালুক গড়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন ওই তালুক গড়ে উঠুক, সেখানে যাতে চর্মজাত পণ্য বিপণনের ব্যবস্থা করা যায় তার উদ্যোগ নেওয়া হচ্ছে। সামনে লোকসভা ভোট, আর ভোটের আগে জ্বালানিতে ফের স্বস্তি দিল নরেন্দ্র মোদী সরকার। দেশ জুড়ে কমলো জ্বালানির দাম। ভোটের মুখে ফের দাম কমলো পেট্রোল এবং ডিজেলের। আজ সকাল 6টা থেকে এই যে 2 টাকা করে লিটার প্রতি দাম কমেছে পেট্রোল এবং ডিজেলের, তা কার্যকর হয়ে গেছে বাঁকুড়ার বিভিন্ন পেট্রোল পাম্পে। বাঁকুড়ার একটি পেট্রোল পাম্পে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পেট্রোল, সেই পেট্রোলের লিটার প্রতি দাম হয়েছে 104 টাকা 16 পয়সা। অন্যদিকে ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি 90 টাকা 96 পয়সা। একটা সময় পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি কার্যত নিয়মে পরিণত হয়েছিল এবং প্রায় প্রতিদিন একটু করে দাম বাড়ছিল এবং তার প্রভাব পড়ছিল কিন্তু নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী রয়েছে সেই সামগ্রীর দামে। তবে মাস 6 আগে সেই পেট্রোল ডিজেলের দাম বেশ কিছুটা কমানো হয় এবং ফের লোকসভা ভোটের মুখে আজ সকাল থেকে পেট্রোল এবং ডিজেলের লিটার প্রতি 2 টাকা করে দাম কমানোয় কিছুটা হলেও স্বস্তিতে মধ্যবিত্ত। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। এদিকে গঙ্গার তলা দিয়ে যাত্রী নিয়ে ছুটল মেট্রো। আরও এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী কলকাতা। এই খবরে আমরা আসবো, তবে তার আগে এই মুহূর্তে আরও একটা খবর আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। লোকসভার আগে উত্তর দিনাজপুরের শাসক দলের কোন্দল কাটা।
রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বনাম জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। কৃষ্ণ প্রার্থী হতেই ক্ষোভ তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালালের অনুগামীদের। কৃষ্ণর বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকিট বাগানোর অভিযোগ। নিচুতলার ক্ষোভ প্রশমনে দলীয় কর্মী সভায় কড়া বার্তা রায়গঞ্জের দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণী ও করণদিঘির তৃণমূল বিধায়ক গৌতম পালের। দলের অনুশাসন মানার বার্তা জেলা সভাপতিকে। তবে গোষ্ঠী কোন্দল মানতে নারাজ তৃণমূলের জেলা স্তরের কোনো নেতাই। তৃণমূলের এই কোন্দলে আখেরে যে পদ্মপ্রার্থীরই লাভ তা কটাক্ষের সুরে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি। ব্রেকে যাওয়ার আগে যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে, লোকসভার আগে উত্তর দিনাজপুরের শাসক দলের কোন্দল কাটা রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বনাম জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। কানাদা আমাদের জেলার অভিভাবক, করিম সাহেব আমাদের জেলার সবথেকে সিনিয়র মোস্ট লিডার, যাকে আমরা গার্জেন মনে করি। মাঝখানে আমরা সবাই প্রার্থী ছিলাম, রেসে আমরা ছিলাম। দল যাকে ফাইল করেছে তাকে আমরা সাপোর্ট করে দিদির আদেশ মানে অভিষেক ব্যানার্জির নির্দেশ মানে আমরা মাঠে নেমে গেছি। যেটা জানতে পারছি যে বিভিন্ন এমএলএকে উনি কবজা করে আজকে এই টিকিটটা নিয়েছে। পুরো তৃণমূল দলটা আজকের ডেটে রায়গঞ্জে ফ্রাস্ট্রেটেড হয়ে আছে ওই ভদ্রলোকের টিকিট পাওয়াতে। তো ফ্রাস্ট্রেটেড লোকদেরকে নিয়ে সমাজের কোনো ভালো কিছু হতে পারে না, নিজেদেরও ভালো কিছু হতে পারে না। বাসুদেব বাবু যে জেলা সভাপতি হয়েছেন, উনার পেশাটা কি? হয় উনি চাকরি করেন, না উনি ব্যবসা করেন। উনি কোনোটাই করেন না, উনি দল বিক্রি করার কাজ করেন। আমি বিজেপি থেকে যে তৃণমূলে আসছিলাম, বুক চিতিয়ে আসছিলাম, পিঠ দেখিয়ে আসেনি। আর এবারও কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেস আমাকে প্রার্থী করেছে। আমি নমিনেশন দেওয়ার আগে আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রথমে আগে আমি এমএলএ পদ থেকে রিজাইন দিব, তারপর নমিনেশন। এই মুহূর্তে আরো একটা খবর। শনি ও রবিবার শিয়ালদা শাখায় 143টি লোকাল ট্রেন বাতিল। দমদম স্টেশনে ইন্টারলকিং এর কাজ চলায় বাতিল একাধিক ট্রেন। সপ্তাহান্তে যাত্রী ভোগান্তির আশঙ্কা। গঙ্গার তলা দিয়ে যাত্রী নিয়ে ছুটল মেট্রো। আরো এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী শহর কলকাতা। হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটের মেট্রো পরিষেবা নিয়ে যদিও বিভ্রান্ত কিছু যাত্রী। সকাল 7টা নাগাদ প্রথম মেট্রো শুরু হতেই কাতারে কাতারে মানুষ হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে চলে আসেন শুধু দেখার জন্য গঙ্গার তলদেশ থেকে মেট্রো পরিষেবা কীরকম হয়, কিভাবে চলে। শুধুমাত্র যে মেট্রো যেটা ঘোষণা করেছিল যে গঙ্গার তলদেশ দিয়ে যখন যাবে তখন নীল আলো দিয়ে বোঝানো হবে যে গঙ্গা কোন জায়গাটি, সেটা দেখার জন্য প্রত্যেকে নিজেদের মুঠো ফোনে সেই ছবি ধরে রাখতে চায়। গঙ্গার তলা দিয়ে ইতিহাস তৈরি করলো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এবং কেএমআরসিএল। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মানুষ, কারণ কিছুক্ষণের মধ্যেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মানুষ যাতায়াত করতে পারবে। আর সেই ইতিহাসের সাক্ষী থাকার জন্য সাধারণ মানুষ আজ কিন্তু সকাল সকাল টিকিট কাউন্টারে লাইন দিয়েছে। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা। 1984 সালে কলকাতা থেকে প্রথম মেট্রো সফরের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন পার্থ বন্দ্যোপাধ্যায়। আজ আরও এক ইতিহাসের সাক্ষী থাকলেন তিনি। 1984 সালের টিকিট নিয়ে গঙ্গার নিচে মেট্রো সফর পার্থ বন্দ্যোপাধ্যায়। 1984 সালের ফার্স্ট যে মেট্রো চলেছিল কলকাতায়, তার যাত্রী ছিলেন ডায়মন্ড হারবারের পার্থ ব্যানার্জি। আর আজ গঙ্গার তলা থেকে ইতিহাস তৈরি হলো, তখনও তিনি এই মেট্রোর যাত্রী। আমি দেখাবো সেই মেট্রোর টিকিট। গঙ্গার তলা থেকে প্রথম যে মেট্রো শুরু হয়েছিল তার টিকিট নিয়ে উঠেছিলেন তিনি, এবং সেই টিকিট নিয়ে আজকে গঙ্গার তলা থেকে যে প্রথম মেট্রো শুরু হলো তাতেও কিন্তু তিনি হাজির। দেখুন, আজকের তো এটা অনেক পরের ঘটনা, ততটা থ্রিল বা ততটা ইন্টারেস্ট পাচ্ছি না। প্রথম যেদিন 1984 সালের 24শে অক্টোবর যে উন্মাদনাটা ছিল, তখন বয়সও আরও 40 বছর কম ছিল। দীর্ঘ 40 বছর পরে এইটা পৃথিবীর আরও বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষের আরও বিভিন্ন প্রান্তে মেট্রো চালু হয়েছে, চড়িছি। কিন্তু প্রথম দিনের সেই স্মৃতি আজও মনের মণিকোটা এখনও অক্ষয় হয়ে রয়েছে। তখন কিন্তু কোন স্টেশনে তিনি যাবেন সেটা উল্লেখ করা হতো না। এসপ্ল্যানেড থেকে টু এনি স্টেশন, অর্থাৎ সেই টিকিটটা কিন্তু এখনও তিনি রেখে দিয়েছেন নিজের ভান্ডারে, কারণ এইটাই কিন্তু তার কাছে একটা গর্বের জায়গা। আর আজকেও তিনি যখন কলকাতা থেকে ধর্মতলাতে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাবেন, সেইটাও তিনি কেটেছেন
টিকিট বদলে গিয়েছে, কুপন এসছে, কার্ড আসছে, এখন নতুন টিকিট এসছে, সব কিছুই নিজের ভান্ডারে রাখবেন পার্থবাবু। ক্যামেরায় সমরের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।